গতকাল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং সেখানে বাংলাদেশ ৯ রানে জয়লাভ করে। তো এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ২ ম্যাচ হাতে রেখেই ম্যাচ জিতে যায়, সিরিজটি জিতে যায়, টি-টোয়েন্টি সিরিজ। তো সেই ম্যাচের কোনো বিষয়ে আমি যাব না, ম্যাচের কোনো অ্যানালাইজিংয়েও আমি যাব না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা একটা প্রশ্ন করেছিলেন সাংবাদিকদের যে আমি যখন আউট হয়েছিলাম তখন গ্যালারি থেকে সবাই বলতেছিল যে ভুয়া ভুয়া, কেউ কি বলতে পারবেন এটা ভালো নাকি খারাপ? এই প্রশ্নটা যখন করছে তখন সবাই চুপ করে গেছেন। আসলে উত্তর দেওয়ার মতো কিছু নেইও সেখানে। তো আমি দ্বিতীয় ম্যাচে দেখছিলাম যে যখন সিকান্দার রাজা আউট হয়, তারপরে ক্রিয়াগ ইরবিন যখন আউট হয়, তখনও সবাই গ্যালারি থেকে ভুয়া ভুয়া বলতেছিল। যখনই জিম্বাবুয়ের উইকেট পড়তেছিল তখনই ভুয়া ভুয়া বলতেছিল। তো আপনারা যারা এগুলা করছেন বা যারা এগুলা করছে তারা অ্যাকচুয়ালি কি ক্রিকেট ফ্যান বলে নিজেকে দাবি করতে পারে? আমরা তো স্বাগতিক দেশ, আমাদের দেশে সিরিজটার আয়োজন করা হয়েছে। জিম্বাবুয়ে এখানে অতিথি টিম, তারা আমাদের দেশে খেলতে আসছে। আমরা কি অতিথি আপ্যায়ন এভাবে করি, তাদেরকে অপমানের মাধ্যমে? যদি আপনারা ক্রিকেট বোদ্ধা হয়ে থাকেন তাহলে আপনারা তো এগুলো করার কথা না। আমি যদি ২০০০ থেকে ২০০৫-৬ সালের দিকে যাই, তখন বাংলাদেশ ক্রিকেটের অবস্থা মাত্র উপরের দিকে উঠতেছিল, আস্তে আস্তে গ্রো করতেছিল। তখন বাংলাদেশ আহামরি কোনো দলও ছিল না, যদিও এখনো তেমন একটা আহামরি পর্যায়ে আমি বাংলাদেশ দলকে দেখি না। যাই হোক, তবুও দিন শেষে দলটা আমার, দলটা যখন বাংলাদেশের তখন আমাদের চাওয়া থাকবে, ডিমান্ড থাকবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশ ক্রিকেট প্রেমী দেশ, অবশ্যই আমাদের আশা থাকবে। তো ঘটনা হচ্ছে ২০০০ থেকে ২০০৫-৬ সালের মধ্যে আহ, বাংলাদেশ ক্রিকেটের এই গ্রোথের সবচেয়ে বড় সহযোগী বা বন্ধু যদি কোনো দেশকে বলা হয় তাহলে সেটা হচ্ছে জিম্বাবুয়ে। যখন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানের মতো দলও বাংলাদেশের সাথে সিরিজ খেলতে না করে দিয়েছিল বারংবার, সেই তখন জিম্বাবুয়ে বছরে ২টা ৩টা সিরিজ আয়োজন করে আমাদের সাথে সিরিজ খেলছে, আমাদের এই গ্রোথে সাহায্য করছে। কিন্তু তখন জিম্বাবুয়ে ক্রিকেট বিশ্বের প্রথম সারির একটা দল ছিল, তারা বিশ্বকাপের দাবিদার ছিল, বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করতো। এখনকার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের দলের মতো অবস্থা ছিল তখন জিম্বাবুয়ের। তো সেই দল যারা আমাদেরকে আজকে এই উত্থানের পেছনের মূল কারিগর বলা চলে, আমাদের এই উত্থানের পেছনে সাহায্য করলো, সবচেয়ে বড় বন্ধু, এমনকি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াও তখন ২০০৩ সালে এবং ২০০২ সালে মেবি টোটাল মিলিয়ে 5টা সিরিজ খেলার কথা বলেও ইন্ডিয়া আমাদেরকে না করে দিছে, খেলবে না বিভিন্ন কারণ দেখিয়ে। কিন্তু জিম্বাবুয়ে আমাদের সাথে ঠিকই বছরের পর বছর খেলে গেছে। তো আপনারা যারা বর্তমানে এগুলো করছেন, আমার মনে হয় তারা এই ইতিহাসগুলো জানেন না। তো যাই হোক, এটাই বলবো যে নিজেদের মান সম্মান রাখার চেষ্টা করেন। এসব বলে, যদি ওরা এসবের অর্থ জানতো তাহলে হয়তো বা আপনাদের প্রতি যে ধারণাটা, যে কথাগুলো ওরা বলে যে জিম্বাবুয়ের ক্যাপ্টেন বলেছিলেন যে হয়তো এটা আমার লাস্ট সফরও হতে পারে, তাই আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে আমি নিয়ে আসছি, কারণ বাংলাদেশে আমি যে আতিথেয়তা পাইছি আমি চাই তারাও সেই আতিথেয়তাটা পাক। তো আপনারা এগুলা করে নিজেদের সম্মান ক্ষুণ্ণ করছেন। আপনাদেরকে আমি ক্রিকেট ফ্যান বলে মনে করি না, আপনাদেরকে গ্যালারি থেকেই ঢুকতে দেয় অ্যাকচুয়ালি, আমার মাথায় আসে না। যাই হোক, এগুলা বন্ধ করেন ভাই।